আপনি একটা প্রশ্ন করলেন যে বাংলাদেশ কঠিন অবস্থায় গ্রুপে পড়েছে। ঠিক আপনি শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন বা আদার যে গ্রুপে যারা আছে তারাও কিন্তু বাংলাদেশকে পেয়ে বলছে আমরা একটা কঠিন অবস্থায় কঠিন গ্রুপে পড়েছি। সো বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, আমি বিশ্বাস করি বাংলাদেশ কঠিন টিম বলে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশ দল কিন্তু আসন্ন টি-20 ম্যাচ খেলবে এবং বাংলাদেশ দল বলা হচ্ছে যে কঠিন একটা গ্রুপে পড়েছে এবং বাংলাদেশের যে দলটি আসলে ঘোষণা হয়েছে বা যারা আসলে খেলতে গেছে সব মিলিয়ে আপনার কী মনে হচ্ছে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে বিশ্বকাপে? প্রথম বলবো বাংলাদেশ টিমকে বেস্ট উইশেস দেবো, তার জন্য ভালো পারফর্ম করে। আপনি একটা প্রশ্ন করলেন যে বাংলাদেশ কঠিন অবস্থায় গ্রুপে পড়েছে। ঠিক আপনার শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন বা আদার যে গ্রুপে যারা আছে তারাও কিন্তু বাংলাদেশকে পেয়ে বলছে আমরা একটা কঠিন অবস্থায় কঠিন গ্রুপে পড়েছি। সো বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, আমি বিশ্বাস করি বাংলাদেশ কঠিন টিম বলে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। আর আমার বিশ্বাস ডেফিনেটলি বাংলাদেশ ভালো করবে এবং বেস্ট পসিবল 15 জনই বাংলাদেশে সম্ভবত 16 জনের স্কোয়াড গেছে, বেস্ট পসিবল টিমটা গেছে এবং বাংলাদেশের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে এবং আমার বিশ্বাস বাংলাদেশ এখানে খুব ভালো করবে। এবং এই দলটা নিয়ে কতটুকু আশাবাদী আসলে? দেখেন আপনার যে ম্যাক্সিমাম যেটা বেস্ট পসিবল অস্ত্র থাকবে সেটা নিয়ে আপনি যুদ্ধে যাবেন। আমি মনে করি বাংলাদেশের যেই টিমটা এখন আমেরিকায় আছে আমাদের বেস্ট পসিবল প্লেয়ারাই আমাদের আছে, এর চেয়ে ভালো প্লেয়ার আমাদের আর কেউ নাই। সো আমাদের যে অস্ত্র আছে আমাদের এই অস্ত্র নিয়ে আমরা আমেরিকায় গিয়েছি এবং আমার বিশ্বাস আমাদের সবগুলো প্লেয়ার তাদের সাধ্য মতন এবং তাদের সুনাম মতন তারা পারফর্ম করবে। অনেকে বলছিল বা পত্রপত্রিকা আমরা দেখলাম যে মেহেদী মিরাজ এবং হচ্ছে সাইফুদ্দিন এই দুজনকে আসলে দলে রাখা দরকার ছিল, আপনার কি মনে হচ্ছে? আসলে দেখেন, যেমন আপনি সাংবাদিকতা করেন, আপনার চিন্তা ভাবনা একরকম, আর একজন সাংবাদিক তার চিন্তা ভাবনা একরকম, আমি আম্পায়ারিং করে আমার চিন্তা ভাবনা একরকম, যারা সিলেক্টর তাদের চিন্তা ভাবনা একরকম এবং যারা সিলেক্ট করেছেন যতদিন পর্যন্ত আমাদের এই টিমের রেজাল্ট না আসবে ততদিন পর্যন্ত সিলেক্টরের উপর আমাদের উংলি তোলা মনে ঠিক হবে না। যদি সে পারফর্ম না করতে হয় তখন আমরা সমালোচনা করবো। যতক্ষণ পর্যন্ত পারফর্মের জায়গাটা তাদের তৈরি হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো কথা বলা উচিত হবে না। আমার মনে হয় যে আমাদের যেটা আছে সেটা নিয়ে আমাদের মনে হয় আমাদের এটাই বেস্ট পসিবল টিম। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, খেলার মাঠে খেলোয়াড়দের সাথে এবং আম্পায়ারদের সাথে সম্পর্কটা কীরকম থাকে? যদি আপনি ডোমেস্টিকলি বলেন, আমি বলবো 5 বছর আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কর চিত্রটা পুরো ভিন্ন। এখন প্লেয়াররা আম্পায়ারদেরকে বিশ্বাস করছে, অফিসিয়ালি আম্পায়ারদেরকে বিশ্বাস করছে। আপনি যদি আমাদের যে কোচটা ছিল সেই কোর্সে যদি যান আপনি দেখবেন বাংলাদেশ টিমের মহিলা টিমের ক্যাপ্টেন ছিলেন রুমানা, সেই কোর্সে জয়েন করেছে। আমাদের টপ ফার্স্ট ক্লাস ক্রিকেটার এই কোর্সে জয়েন করে। তার মানে কি? তার মানে আম্পায়ারিং প্রফেশনটা যে একটা সম্মানজনক প্রফেশন সেখানে আসতে পারছে এবং এর জন্য আমি আমাদের ডিপার্টমেন্ট ইভেন দো আমাদের যারা সিনিয়র আম্পায়াররা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর ইন্টারন্যাশনাল যদি বলেন সবার সাথে সবাই ভালো সম্পর্ক, কিন্তু এখানে সবাই প্রফেশনাল। সো কেউ আপনার সাথে যতটুকু ভালো সম্পর্ক রাখা দরকার ততটুকু সে রাখবে এবং তার প্রফেশনাল জায়গায় যতটুকু কাজ করে সে করবে। বাট এতটুকু বলতে পারি বাংলাদেশে এখন আম্পায়ারদের সম্মান যদি 5 বছর আগে বলেন চিত্রটা পুরা ভিন্ন। আর আপনি বলতে পারেন বিতর্কের জায়গা বা অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে আমাদের ডোমেস্টিকে। আপনাদের সাংবাদিকতা যেমন ইয়েলো জার্নালিজম আছে, যে কোনো প্রফেশনে আপনার ভালো খারাপ জায়গা আছে। সো আপনি 2-4 জন খারাপ আম্পায়ারের জন্য আপনার পুরো আম্পায়ারের জগৎটাকে আপনি খারাপ বলতে পারেন না। সো কিছু হতে পারে ভুল, কিছু হতে পারে ইচ্ছাকৃত, বাট ভুলের সংখ্যা বেশি, ইচ্ছাকৃত সংখ্যা অনেক কম। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা।